দেখো বৌদিমণি, দেখো ভাবে সব শেষ করে দিয়ে গেছে। দেখো তোমাদের শ্বশুর বাড়ির মানুষগুলো ভালো নয় গো। জানি আমি ওনাদের নুন খেয়েছি, কিন্তু মন্দ কথা বলতে বাধ্য হচ্ছি বৌদিমণি। দেখো 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 কি করেছে, দেখো দেখো দেখো, মনে হচ্ছে এক প্রলয় এসে সব লন্ডভন্ড করে দিয়েছে বৌদিমণি, সব লন্ডভন্ড করে দিয়েছে। আমার কাজ এখানেই শুরু হবে, এখান থেকেই আমার জয়যাত্রা শুরু হবে। আমার স্বামীর নামে রাখা কোম্পানি সবার উপরে যাবে, সবার উপরে। কতবার লন্ডভন্ড করবে, যতবার লন্ডভন্ড করবে আমি আমার দোকান ততবার নতুন করে দাঁড় করাবো। আমার দোকান যে আমার বরের নামে, সংকল্প। আমার দোকান আমি কিছুতেই ধ্বংস হতে দেব না, কিছুতেই না। চলো নিরুদা, আমরা হাত লাগাই, দোকানটাকে আবার নতুন করে বানাই। এই পরিবারের বাইরের কারোর কোনো সাহায্য আমার চাই না। নিজের সমস্যা আমি নিজেই সমাধান করবো, যদি ওই মানুষ আমার পাশে থাকে। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। প্রিয়ম, তুমি একদম ভেঙে পড়ো না, চলো না আমরা হাতে হাত লাগিয়ে আবার তোমার দোকানটা বানিয়ে নেব। নেতুদা, ওই শাড়িটা দাও না। ড্যাডা, ড্যাডা আপনি এখানে? হ্যাঁ, আমার নাতি আর নাতবো এরকম একটা সৃষ্টি করছে, আর আমি কি ঘরে বসে থাকতে পারি? আয় আমি তোদের সঙ্গে হাত লাগাবো, দোকানটাকে নতুন করে করি, বুঝলি? আরে নাতবো, ওই বরটা কি গান গাইছিল? গা না গা। আরে রবি ঠাকুরের গান মনে জোর আনে। যখন দেখবি মন ভেঙে যাচ্ছে, আর কোনো কথা আসছে না, হ্যাঁ, তখন গীতবিতান হচ্ছে একমাত্র সঙ্গী। গা 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 গা। যদি আলো না ধরে, ওরে ওরে ও অভাগা আলো না ধরে,
যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজরা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যে মা জননী এসেছে। তাহলে আজ মল্লিনাথ ব্যানার্জিকেও এই ফুটপাতে নামতে হলো। তার নাত বউয়ের এই ফুটপাতের দোকান, যেখানে সে হকারদের মতো শাড়ি বিক্রি করে, সেখানে আপনাকে নামিয়ে আনলো। বাবা, আমার বালিগঞ্জের শোরুম যখন পুরো ছাই হয়ে গেল, তখন তো একবারও আপনাকে দেখিনি সেখানে যেতে। আমার চোখের জল মোছাতে আমি তো আপনাকে একবারও দেখিনি। চুপ করে আছেন কেন বাবা? বলুন, বলুন না বাবা, আমি কি পাপ করেছি? আমার কোন অপরাধের আপনি শোধ নিচ্ছেন? আমি কি অন্যায় করেছি বাবা? আমি কি অন্যায় করেছি? অন্যায় তো করেছো তুমি, অন্যায় করেছো। নারী হয়ে আরেকজন নারীর ক্ষতি করছো তুমি। আমি জানি না কতজন শাশুড়ি একজন পুত্রবধূর উন্নতি মেনে নিতে পারে। একজন মা তো পারে। মা হয়ে একবার যাও না মেয়েটার কাছে। আমি জানি তুমি পারবে। সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তুমি তুমি ঠিক সকলের সঙ্গে মেতে উঠতে পারবে মা। আমার বিশ্বাস তুমি পারবে। আমি জানি তুমি পারবে। জীবনেও না। জীবনেও নয়। আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমার শ্বশুর মশাইকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমার বালিগঞ্জের শোরুম পুড়িয়ে দিয়েছে। থানা, প্রেস সব জায়গায় আমায় নিয়ে গেছে। আমার সব গেছে। আমার মান সম্মান সব গেছে বাবা। কিন্তু আমার কামালপুরের বাজার তোমাকে আমি কেড়ে নিতে দেব না। কামালপুরের শাড়ির বাজার আমার দখলে ছিল, আমার দখলে থাকবেও। কথাটা যেন মাথায় থাকে। এক্সকিউজ মি ম্যাডাম। সংকল্প। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকেই বলছি, আপনি ভুল করছেন। এই যে এই ঘটনাগুলো, এগুলোর জন্য কোনোভাবে প্রিয়ম দায়ী না, আর না আপনি দায়ী। এই সমস্ত ঘটনার পেছনে একটা অন্য মস্তিষ্ক কাজ করছে, আর সেই লোকটাই আসল অপরাধী। যেদিন আমি আপনার সামনে সেই লোকটাকে ধরে নিয়ে আসবো, তখন আপনার লজ্জা লাগবে। লজ্জা হবে আপনার, আপনার অনুশোচনা হবে। চুপ কর, চুপ কর তুই।
অনুশোচনা তোর হবে। তুই তোর মায়ের হাত ছেড়ে তোর বউয়ের হাত ধরেছিস, অনুশোচনা তো একদিন তোর হবে। বৌমা, একবার ওই মেয়েটার কাছে যাও না, ওর হাতে একটা শাড়ি তুলে দাও না। দেখো, সকলে মিলে যদি একসঙ্গে কাজ করি তাহলে তাহলে সব ঠিক হয়ে যাবে। না বাবা, প্রিয়ম আর আমার মাঝখানে এক মস্ত দূরত্ব তৈরি হয়ে গেছে। এই ব্যানার্জি পরিবারে হয় ও থাকবে, নয় আমি, নয় আমি, নয় আমি। এই ব্যানার্জি পরিবারে হয় ও থাকবে, নয় আমি। বড় উদ্ধত আমার পুত্র, বড় উদ্ধত। হ্যালো, না না, ঠিক সময় মতো ডেলিভারি দেব। না না, কোনো ভুল হবে না। আমাকে অর্ডার দিয়ে আপনারা কোনো ভুল করেননি। হ্যাঁ, হতে পারে এটা একটা নতুন কোম্পানি। না না, কোনো ভুইফোর কোম্পানি নয়। আমি আপনাকে বলছি, আমরা সার্ভিস প্রপারলি দিই। একদম বিশ্বাস করুন, আমি পারবো। কি হয়েছে কি? হ্যাঁ, আমাকে শাড়ি ডেলিভারি দিতে হবে। আমাকে কামারপুর যেতেই হবে। 500 পিস শাড়ি লাগবে আমার। আমার এক্ষুনি 500 পিস শাড়ি লাগবে। এক্সপোর্ট অর্ডার আছে। আর আমি এখন কি করব? কিন্তু তুমি তো এখন কামালপুরে ঢুকতে পারবে না। তাহলে আমি এখন কি করব? আমার বোন কামারপুরে ঢুকতে পারছে না। ওর শাড়ির দোকানটা আবার ভেঙে দিয়েছে। আমাকেই কিছু একটা করতে হবে। কিন্তু ঝিলাম, তুমি একা কি করবে? আমিই যাব কামারপুর। তুমি পাগল নাকি? বিপিন কি তোমাকে ছেড়ে দেবে নাকি? ও যদি একবার বুঝতে পারে যে তুমি সেই মেয়ে যে বারবার ওর শাড়ি নিয়ে প্রিয়মের দোকানে পৌঁছে দিচ্ছ, তাহলে ও তোমাকেই মেরে ফেলবে। তুমি ভেবে দেখেছো? তুমি ওর গলায় হেসো ধরেছে, ও কিন্তু তোমার কণ্ঠস্বর এখনো ভোলেনি। আমি যেই হই না কেন, গলা চিড় দেব বিপিন, চিড় দেব। কি মনে করতে পারছো? এটা কিন্তু অনেক বেশি রিস্ক হয়ে যাচ্ছে ঝিলাম। আর কোনো উপায় নেই। আমি আমার বোনকে হাঁটতে দিতে পারি না, কিছুতেই পারি না। তুমি আমার সঙ্গে চলো। ঝিলাম, তুমি আমার কথাটা শোনো। আমাকে যেতেই হবে। আমি নিশ্চিত বোন মরিয়া হয়ে কামালপুরে যাবে। ওর শাড়ির দোকান ভেঙে দিয়েছে, অনেকগুলো শাড়িও নষ্ট করে দিয়েছে। ওকে সময় মতো শাড়ি ডেলিভারি দিতে হবে, না হলে ওর দোকানের যতটা নাম হয়েছে সব নষ্ট হয়ে যাবে। তাই ও কামালপুর পৌঁছানোর আগে আমি যদি ওকে শাড়িগুলো তুলে এনে দিতে পারি। আর আমার বোনের জীবনে তো দুটো মাত্র অবলম্বন, একটা শাড়ির দোকান আর একটা সংকল্প। কোনো একটার ক্ষতি হয়ে গেলেই আমার বোনটা শেষ হয়ে যাবে। আমরা পারবো না? তুমি আমার পাশে থাকবে না? ঝিলাম, আমি তো সব সময় তোমার পাশে আছি, কিন্তু এটা অনেক বেশি রিস্ক হয়ে যাচ্ছে। তুমি কেন বুঝতে পারছো না? বোনকে বাঁচাতে গিয়ে তুমি যদি সবকিছু হারিয়ে ফেলো? সবকিছু হারিয়ে ফেলবো, কিন্তু তুমি আমার সাথে এখন চলো। শাড়ি কিনতে টাকা লাগেছিলাম, প্রিয়মের ব্যবসার জন্য অনেক টাকার প্রয়োজন। আজ 500 শাড়ি ডেলিভারি দিতে হবে, তারপর 1000 শাড়ি, এইভাবে সংখ্যায় বাড়বে। এত টাকা তোমার বোন কোথা থেকে পাবে?
সংকল্প সরকারি চাকুরে, একজন সৎ পুলিশ অফিসার। ওর পক্ষে এতগুলো টাকা দেওয়া সম্ভব নয়। আর তারপর প্রিয়মের শাশুড়ি মা এত টাকা দেবেন না। তাহলে তাহলে কি হবে? আমার চোখের সামনে আমার বোনটা হেরে যাবে? বলো না, আমার চোখের সামনে আমার বোনটা হেরে যাবে? না না ঝিলাম, তুমি যদি বলো তাহলে আমি তোমার বোনকে হারতে দেব না। এক মিনিট। এত টাকা তুমি কোথা থেকে পেলে? পরে সব বলছি তোমাকে। আচ্ছা, তুমি এখন আমার সাথে চলো। চলো এখন ছিলাম। হ্যাঁ, আমার মনে হয় সবার আগে তোমার সুপর্ণার সাথে জেলে গিয়ে একবার দেখা করে কথা বলা উচিত। কারণ যেভাবে ওকে সাক্ষী হিসেবে সামনে রেখে বালিগঞ্জের শোরুমে আগুন লাগানোর কেসে প্রিয়মকে ফাঁসানো চক্রান্ত হচ্ছে, তাতে যে কোনো মুহূর্তে প্রিয়ম এই কেসে ফেঁসে যেতে পারে। তাই সবার আগে তুমি সুপর্ণার সাথে দেখা করো। হ্যাঁ, তুমি এটা একদম ঠিক বলেছ, কিন্তু আমি জেলে যাব কি করে? ওখানে তো ছিলাম যাবে না। তবে যাবে চামেলি। আর কতদিন আমাকে এখানে থাকতে হবে? যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে এখান থেকে বের করে নেব। শুধু কয়েকটা দিন অপেক্ষা করো। সিলাই টেক্সটাইলের বাংলায় যে কটা শোরুম আছে সমস্ত শোরুমে বিক্ষোভ হচ্ছে তোমাকে অ্যারেস্ট করা হয়েছে বলে। সমস্ত শোরুম বন্ধ হয়ে গেছে, সমস্ত স্টাফেরা উত্তাল হয়ে পড়েছে। কিন্তু আমি তো এগুলো কিছু চাইনি, এগুলো কিছু চাইনি। আমি বিনা অপরাধে সাজা পাচ্ছি। আমি কোনো অপরাধ করিনি। আমার একটাই অপরাধ যে আমি তোমাকে ভালোবেসেছিলাম। বলছিলাম যে এসব কথা এখন থাক। আগামী হিয়ারিং ডেটে আপনাকে কোর্টে প্রডিউস করা হবে। আমি কিন্তু সেদিন বেল চাই। আমি এখান থেকে বেরোতে চাই। আমি কোনো অপরাধ করিনি, আমি নিরপরাধ। তাই না সুভাষ? আমার একটাই অপরাধ তো যে আমি তোমাকে ভালোবেসেছি। তাহলে আপনাদের ব্যক্তিগত কথাবার্তা আপনারা বলুন, আমি বাইরে যাচ্ছি। দেখবেন আগুন নিয়ে খেলতে খেলতে নিজের হাতটা না পুড়ে যায়। মানে যত তাড়াতাড়ি সম্ভব সুপর্ণা দেবীকে জেল থেকে বার করুন, সত্যটা সামনে আসতে দিন। সত্য একটাই, প্রমাণ করতে হবে এই সব কিছুর পেছনে প্রিয়ম আসল কালপিট। আমাদের কাছে এভিডেন্স আছে, এখানে সুপর্ণা আছে, সমস্ত স্টাফ আমাদের ফরে আছে, সিকিউরিটি গার্ড আমার ফরে আছে, এছাড়াও আরো একজন আমার ফরে আছে। কই এসো। কে? এভিডেন্স। উকিল বাবু, ওকে ভালো করে বুঝিয়ে দিন ওকে কি বলতে হবে আর কি করতে হবে। আর তুমি এর জন্য অনেক অনেক টাকা পাবে, তোমার জীবন বদলে যাবে। ডার্লিং, তোমার জন্য ফ্ল্যাট বুক করেছি, তুমি আর আমি থাকবো একসাথে। চলুন। সুপর্ণা দিদি? কে তুমি?
मुझे नहीं पहचानोगे? मैं चमेली हूँ। की चाहिए तुम्हार? तुम्हें के? सच्चाई बता दीजिए दीदी, वरना बाद में पछताओगे। की सच बात की बोलते चाहते तुम्हें? आप तो जानते हो ना असली विलेन क्या है? আসল ঘুঘু হচ্ছে ও সুভাষ ব্যানার্জি। প্রিয়ম ব্যানার্জি নয়। আসল ঘুঘু হচ্ছে ও সুভাষ ব্যানার্জি, প্রিয়ম ব্যানার্জি নয়।